আমি তোমাদের একটি গল্প শোনাবো। গল্পটির নাম হচ্ছে উপমন্যু কথা। গল্পটি লিখেছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। মহাভারত থেকে নিয়েছেন। মহাভারত মহাকাব্যের আদি পর্ব পৌষ্য পর্বাধ্যায় নামক তৃতীয় অধ্যায় থেকে এটা গৃহীত হয়েছে। তো এর বিষয়বস্তু আমরা যদি আলোচনা করি বা এই গল্পটি যদি আমরা শুরু করি, দেখা যায় এখানে একজন গুরু ছিল, তার নাম হচ্ছে ধৌম। তার 3 শিষ্য ছিল, আরুণী, উপমন্যু ও বেদ। তাহলে নাটকটা আমরা শুরু করি। না, প্রাচীন ভারতবর্ষে কী ছিল না, শিক্ষা ব্যবস্থা ব্রহ্মচর্যের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ব্রহ্মচর্য পালন করতে হতো। চরিত্র গঠনের প্রয়োজনে গুরুগৃহের কঠোর সংযম ও নিয়মচর্চার ব্যবস্থা ছিল। সংযম গড়ে তুলতে নির্মম দৃঢ়তা এবং পূর্ণতার দিকে লক্ষ্য রেখে নিয়মানুবর্তিতার একান্ত আবশ্যক ছিল। গুরুভক্তির কর্তব্যের মধ্যেই সাধন শিক্ষা নিহিত ছিল। এই উপমন্যু কথা তারই একটি অন্যতম উদাহরণ। তাহলে আয়ত ধৌম নামে একজন ঋষি ছিলেন, তার 3 জন শিষ্য ছিল, আরুণী, উপমন্যু ও বেদ। মহাভারতে দেখা যায় ঋষি এই 3 জনকেই ভিন্ন ভিন্ন কর্মে নিযুক্ত করেন এবং তারা প্রত্যেককেই কঠিন নিয়মচর্চার মধ্য দিয়ে গুরুর আদেশ অক্ষরে অক্ষরে পালন করেন। পরবর্তীকালে এই গল্পগুলি গুরুভক্তির অন্যতম নিদর্শন হয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। তাহলে যদিও একাদশ শ্রেণীর পাঠ্য, তবুও সকলেরই এটা শোনা চলবে বা দেখা চলবে। তো ঋষি আয়ত ধৌমের এক শিষ্যের নাম ছিল উপমন্যু। একদিন উপাধ্যায় তাকে গোচারণে প্রেরণ করেছিলেন। বলেছিলেন, বৎস উপমন্যু, তুমি গরুগুলিকে রক্ষা করো বা দেখাশোনা করো। সে উপাধ্যায়ের কথা অনুসারে গরুগুলিকে দেখতে লাগলো। দিনের বেলায় গরুগুলির দেখাশোনা করে এবং দিনের শেষে উপাধ্যায়ের সম্মুখে এসে তাঁকে প্রণাম নিবেদন করত। তখন উপাধ্যায় তাকে বেশ হৃষ্টপুষ্ট দেখে জিজ্ঞাসা করেছিলেন, বৎস উপমন্যু, কিসের দ্বারা জীবিকা নির্বাহ করো? তোমাকে বেশ দৃঢ় ও হৃষ্টপুষ্ট দেখাচ্ছে। প্রত্যুত্তরে সে উপাধ্যায়কে বলেছিল, ভিক্ষালব্ধ দ্রব্যের দ্বারা জীবিকা নির্বাহ করি। তখন উপাধ্যায় তাকে বলেছিলেন, আমার অনুমতি ছাড়া ভিক্ষালব্ধ দ্রব্য গ্রহণ করা তোমার উচিত নয়। এই ঘটনার পর পুনরায় সে গরুগুলিকে দেখাশোনা করতে লাগলো। আগের মতো গরুগুলিকে পরিচর্যা করে উপাধ্যায়ের কাছে এসে তাকে প্রণাম নিবেদন করলো। তবুও উপাধ্যায় তাকে হৃষ্টপুষ্ট দেখে জিজ্ঞাসা করেছিলেন, বৎস উপমন্যু, তোমার সমস্ত ভিক্ষাদ্রব্য আমি গ্রহণ করি, তাহলে এখন কিসের দ্বারা তুমি জীবিকা নির্বাহ করো? উপাধ্যায়ের এই কথার প্রত্যুত্তরে সে বলেছিল, প্রথমে আপনাকে নিবেদন করি, পরে আবার ভিক্ষা করি, সেই ভিক্ষাদ্রব্যের দ্বারাই জীবিকা নির্বাহ করি। তখন উপাধ্যায় তাকে বলেছিলেন, তোমার এরূপ আচরণ অনুচিত। তুমি অন্যদের উপার্জনের বাধা প্রদান করছো এবং বর্তমানে তুমি লোভী হয়ে পড়ছো। সে আবার গরুগুলিকে দেখাশোনা করতে লাগলো। পুনরায় গরুগুলিকে দেখভাল করতে উপাধ্যায়ের ঘরে এসে উপাধ্যায়কে প্রণাম করলো। উপাধ্যায় তার স্থূল শরীর দেখে পুনরায় বলেছিলেন, আমি তোমার সমস্ত ভিক্ষাদ্রব্য নিয়ে নিই, তুমি পুনরায় আমার অন্যত্র যাও না। তথাপি তোমাকে হৃষ্টপুষ্ট দেখাচ্ছে। কিসের দ্বারা জীবিকা নির্বাহ করছো? সে প্রত্যুত্তরে উপাধ্যায়কে বলেছিল, প্রভু, আমি গরুগুলিকে চড়াতে নিয়ে যায়, তার সেই বাছুরগুলি যখন দুধ খায় বা দুধের দ্বারা আমি জীবিকা নির্বাহ করি। এই কথা শুনে উপাধ্যায় বলেছিল, এ কাজ ন্যায়সঙ্গত নয়। আমার অনুমতি ছাড়া তুমি দুধ পান করা অনুচিত। সে পূর্বের মতো গরুগুলিকে পরিচর্যা করে উপাধ্যায়ের বাড়িতে এসে
গুরুর সম্মুখে প্রণাম জানালো। উপাধ্যায় তার স্থূল চেহারা প্রত্যক্ষ করেছিলেন। তাকে বলেছিলেন, তুমি ভিক্ষালব্ধ দ্রব্য গ্রহণ করো না, অন্যত্র কোথাও যাও না, দুধ পান করো না, তবুও তুমি হৃষ্টপুষ্ট দেখাচ্ছে কেন তোমাকে? কিসের দ্বারা তুমি জীবিকা নির্বাহ করো? সে উত্তরে বলল, প্রভু, হে প্রভু, বাছুরেরা মায়েদের দুধ পান করার সময় যে ফেনা নিঃসরণ করে আমি তা পান করি। এই কথা শুনে উপাধ্যায় বলেছিলেন, তাহলে তো তুমি বাছুরগুলির জীবিকা রোধ করছো। তোমার এই বাছুরদের মুখ নিঃসৃত ফেনাও পান করা উচিত নয়। সেরূপ সংকল্প করে উপমন্যু নির্হারা হয়ে গরুগুলিকে দেখাশোনা করছিল। সে ভিক্ষালব্ধ দ্রব্য গ্রহণ না করে এবং অন্যত্র বিচরণ করে না, দুধ পান করে না, বাছুরগুলি মুখনিঃসৃত ফেনাও নিষিদ্ধ হলো। পরে সে ক্ষুধার্ত হয়ে কোনো এক অরণ্যে আকন্দ গাছের পাতা ভক্ষণ করেছিল। আকন্দ গাছের পাতাগুলি খাওয়ার ফলে ক্ষার কটু উষ্ণ বিপাক হেতু তার চোখ দুটি নষ্ট হলো। সে অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে এদিক ওদিক বিচরণ করতে করতে একটি কুয়োতে পড়ে গিয়েছিল। অনন্তর সে আসছে না দেখে উপাধ্যায় শিষ্যদের বলেছিলেন, আমার দ্বারা উপমন্যু সমস্ত নিষিদ্ধ হয়েছে। সে সর্বদাই রাগান্বিত, তাই আসছে না এবং চিরকালের জন্য চলে গেছে। তিনি এই কথা বলে অরণ্যে গিয়ে উপমন্যুকে ডাকতে লাগলেন, ওহে উপমন্যু বৎস, তুমি কোথায়? সে উপাধ্যায়ের ডাক শুনে উচ্চস্বরে প্রত্যুত্তর দিল, এই যে আমি উপাধ্যায়, আমি কুয়োর মধ্যে পড়ে গেছি। উপাধ্যায় তাকে জিজ্ঞাসা করেছিলেন, কিভাবে কুয়োর মধ্যে পড়ে গেলে? সে উপাধ্যায়কে বলেছিল, আকন্দ গাছের পাতা খেয়ে আমি অন্ধ হয়ে গেছি, সেই কারণে কুয়োতে পড়ে গেছি। উপাধ্যায় তাকে বলেছিলেন, অশ্বিনী কুমারদ্বয়ের স্তব করো, সেই দেব চিকিৎসকেরা তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবেন। উপাধ্যায়ের কথা শুনে সে অশ্বিনী কুমারদ্বয়ের স্তুতি করতে লাগলো। তার স্তুতিতে সন্তুষ্ট হয়ে অশ্বিনী কুমারদ্বয় এসে উপস্থিত হয়েছিলেন। তাঁরা তাকে বলেছিলেন, আমরা তোমার স্তবে অতিশয় সন্তুষ্ট হয়েছি। এই তোমার পিঠা, এটিকে খেয়ে নাও। এইরূপ বলা হলে উপমন্যু বলেছিল, আপনাদের কথা মিথ্যা হতে পারে না, কিন্তু গুরুকে নিবেদন না করে আমি এই পিঠা গ্রহণ করতে উৎসাহী পাচ্ছি না। তখন তাকে অশ্বিনী কুমারদ্বয় দুজন বলেছিলেন, আপনার উপাধ্যায় কর্তৃক সন্তুষ্ট ও আনন্দিত হয়ে আমাদের সম্মুখে তাকেও পিঠে দেয়া হয়েছিল। তিনি গুরুকে নিবেদন না করেই গ্রহণ করেছিলেন। তুমি সেরূপ করো, যেমন তোমার উপাধ্যায় করেছিলেন। এই কথা বলা হলে সে পুনরায় বিনয়ের সঙ্গে বলেছিল, হে অশ্বিনী কুমারদ্বয়, উপাধ্যায়কে নিবেদন না করে আমি এটি গ্রহণ করতে উৎসাহ বোধ করছি না। তখন অশ্বিনী কুমার দুজন তাকে বললেন, তোমার গুরুভক্তি দেখে আমরা অতিশয় আনন্দিত হয়েছি। তোমার উপাধ্যায়ের দাঁতগুলি লোহার, তোমার দাঁতগুলি সোনার হবে। দৃষ্টিশক্তি ফিরে পাবেই, তোমার মঙ্গল হবে। অশ্বিনী কুমারদ্বয়ের এই উক্তি শুনে লব্ধচক্ষু উপমন্যু উপাধ্যায়ের কাছে এসে উপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করে সব ঘটনা প্রকাশ করেছিল। তিনিও অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। শিষ্যকে বলেছিলেন, অশ্বিনী কুমারদ্বয় যেরূপ বলেছেন তোমার সেরূপ মঙ্গল হবে আর সকল বেদ প্রকাশিত হবে। আজ তাহলে গল্পটি এখানেই শেষ হলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে। সকলকে ধন্যবাদ এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।